কেমন হঠাৎ বড় হয়ে গেলাম, তাই না? ছোটবেলার খেলার মাঠের দৌড় থেকে জীবনযুদ্ধে প্রতিনিয়তই দৌড়ে যাচ্ছি আমরা। আরও একটা বছর, নতুন মানুষ, হাজারো প্রতিশ্রুতি নিয়ে আমরা আজও আরেকটু বড় হয়ে গেলাম, তাই না? পড়ে রইল অজস্র পুরনো স্মৃতি, কিছু চেনা মানুষের গন্ধ আর একরাশ না বলা কথা। তাই মাঝে মাঝে পুরনো স্মৃতিগুলো ঘেঁটে দেখতে ভালোই লাগে। আর আমরা তাই গিয়েছিলাম আমাদের প্রথম হেঁটে চলা রাস্তার পুরনো কিছু স্বাদের খোঁজে, প্রিন্সেপ ঘাটে। ফ্যামিলি আনকাউন্টেবল মাইলস। একদম, আমি সায়ন, আমি পল্লবী। একদম তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আবার এসে গেছি, আর আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটু প্রিন্সেপ ঘাটের দিকে যাচ্ছি। প্রিন্সেপ ঘাট থেকে হয়ে ওখান থেকে হাঁটতে হাঁটতে বিকালবেলার দিকে একটু পার্ক স্ট্রিটের দিকে যাব। তো আগেই বলে রাখি, আর যাওয়ার পথে প্রিন্সেপ ঘাট কীরকম সৌন্দর্য সবাই দেখেছে, অনেকে দেখেনি। যারা দেখেনি তাদের জন্য নতুন, আর যারা দেখেছে তাদের জন্য আরেকবার তারাও দেখে নিও। আসলে এই রাস্তাটা এত সুন্দর, এখানে বারবার হাঁটলেও মনে হয় না যে এটা পুরনো হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই গঙ্গার ঘাট দিয়ে রাস্তাটা এতই সুন্দর, হাঁটতে মানে বিশাল ভালো লাগে। আর সেকেন্ড ব্রিজটা তো ওই চাঁদপাল ঘাট থেকে শুরু করে সেকেন্ড ব্রিজটা দেখতে মনে হয় অনেকটা কাছে, বাট হেঁটেই যাই আসে আর যেন না। বাট রাস্তাটা সত্যি খুবই সুন্দর। তো চলো যাওয়া যাক। ওকে। তো যাওয়ার পথেই পরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জেটি। এখান থেকে কিন্তু প্রত্যেক দিন এমভি চিত্রলেখা লঞ্চে চড়ে আপনারা সন্ধেবেলা 5টা থেকে বিকাল 5:45-এর মধ্যে রিপোর্টিং টাইম, এখান থেকে কিন্তু পার পার্সন 100 টাকা করে দিয়ে আপনারা গঙ্গাবক্ষে আরতি দেখতে পারেন। ঠিক আছে, চলো এবার যাওয়া যায় প্রিন্সেপ ঘাটের দিকে। কিরে, কি দেখছিস? কিছু দেখতে পেলি? হ্যাঁ, আজকে যেহেতু 24 ডিসেম্বর, তো পেছন দিকে ক্রুজগুলোকে সাজাচ্ছে, সারা রাত আজকে পার্টি হবে। জীবনের এই দীর্ঘ চলার পথে পরিচিতি হয় হাজারো মানুষের সাথে, কিন্তু থেকে যায় কজন? যে হাত 7 বছর আগে হেঁটেছিল এই রাস্তা ধরে, তাকে সারা জীবন সঙ্গে পাওয়া কম সৌভাগ্যের ব্যাপার না। বসন্তের দিনে পাখিরা যেরকম তাদের সঙ্গিনী সুরে ডেকে ওঠে, নদী হয়ে ওঠে আপনহারা তার কুলকুল শব্দে, ময়ূর যেরকম পেখম মেলে কালো মেঘের সুরে, সোনালি রোদ যেমন খেলে নীল আকাশে, তেমনি নিজের ভালোবাসাকেও দাও স্বাধীনতা, বিশ্বাস আর হাতে রাখো অঙ্গীকারের হাত। যে ভালোবাসাগুলোকে আমরা পরিণতি পেতে দেখি, সেগুলো আসলে বহু দিন ধরে ধীরে ধীরে গড়ে ওঠা এই সব কিছুর মেলবন্ধন। আমাদের জীবনে ধৈর্যের বড়ই অভাব, তাড়াহুড়োই হোক বা ব্যস্ততায় আমরা আমাদের কাছের মানুষগুলোর গুরুত্ব হারিয়ে ফেলে নিজেদের অজান্তেই। আবার এই মানুষগুলোই যখন আমাদের থেকে দূরে চলে যায়, তখন আমরা তাদের গুরুত্ব বুঝতে পারি। তাই সময় থাকতে যত্নশীল হওয়া বন্ধু, নিজের প্রেমিক প্রেমিকা এবং বাবা মার। এই হলো গোয়ালিয়র মনুমেন্ট, যেটি স্থাপিত করা হয় 1847 খ্রিস্টাব্দে। ভারতের মাটিতে পাকাপোক্তভাবে বসার আগে ব্রিটিশ ফৌজ 1843 সালের শেষে অভিযান চালায় গোয়ালিয়র রাজ্যে।
কিন্তু গোয়ালিয়রে মারাঠাদের প্রবল প্রতিরোধের মুখে 29শে ডিসেম্বর মহারাজপুর ও পুনিয়াতে ইংরেজ সেনাবাহিনীর বহু ফৌজি অফিসার ও সেনানী নিহত হন। তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড এলেনবরার পরিকল্পনায় ও উদ্যোগে এবং সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ার কর্নেল এইচ গডউইনের তত্ত্বাবধানে নিহত সেনানীদের স্মৃতির উদ্দেশ্যে 1847 খ্রিস্টাব্দে ইসলামিক স্থাপত্য ও ইউরোপীয় নির্মাণ প্রযুক্তির মেলবন্ধনে নির্মিত হয় স্বল্প উচ্চতার এই আকর্ষণীয় স্মৃতিসৌধ গোয়ালিয়র মন্দির। এই কুয়াশায় খুঁজছে কে আমায়, এই কুয়াশায় খুঁজছে কে আমায়, আমি একলা ক্লান্ত ঘুরি, যে আমাকে বুঝবে ভালো তার আকাশে উড়ি। আমি অধরা মাধুরী, তোমার ভাঙা স্বপ্নগুলো নিজের মনে জুড়ি, নিজের মনে জুড়ি। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি। আমি বৃষ্টি এসে গুড়ি, মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। আমরা যে জিনিসটাকে নিজের করে পাবার চেষ্টা করি তাকে ঠিক ততটাই আগলে রাখতে পারি না। কিছু যত্নের খামতি হয়ে যায়, কিছু ভুল ত্রুটি সত্যি কি বোঝাপড়া করে নিতে পারি না আমরা। আসলে নিজের করে কেউই ভাবতে পারি না, তাই যদি ভাবতাম তাহলে এত বিরহ কোথায় যেত। সূর্যাস্ত দেখতে কার না ভালো লাগে, তা যদি আবার নদীর পাড়ে, জঙ্গলের ঘেরা পাহাড় অথবা সমুদ্রের ধারে হয়। অন্ধকার হয়ে যাবে ভেবেও এই মুহূর্তটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? ঠিক এইভাবেই ভিতরে আমরা কেউ ভালো না থাকলেও বাইরে থেকে তা বোঝবার কিন্তু কোনো উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় আনন্দ, খাওয়া দাওয়া যতই পোস্ট করি না কেন আমরা দিনের শেষে কিন্তু বড্ডই একা, দৌড়ে যাচ্ছি শুধুই জীবন যুদ্ধে, টার্গেট অ্যাচিভ করতে। সময় কোথায় সময়কে সময় দেওয়ার? তবু আমরা বেঁচে আছি প্রতিনিয়ত। কেন জানেন? আগামী প্রত্যাশায়, হয়তো কিছু ভালো হবে, কিছু নতুনের আশায়, হয়তো নাও হতে পারে। তাই যতক্ষণ আছেন প্রাণ ভরে বাঁচুন, হাসুন, সময় দিন নিজের প্রিয়জনকে। আর এই হলো সেই জায়গা যা জন প্রিন্সেপের পুত্র জেমস প্রিন্সেপের নামানুসারে প্রতিষ্ঠিত। তিনি ছিলেন একজন ধনী নীলকর, যিনি পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন বণিক হয়ে ওঠেন। 1843 সালে তারই স্মরণে প্রিন্সেপ ঘাট মেমোরিয়াল নির্মিত করা হয়েছিল। ফাইনালি আমরা প্রিন্সেপ ঘাটে এসে দাঁড়িয়ে আছি। এখান থেকে সানসেটটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে। সামনের ওই ঘাটটা থেকে সানসেট হচ্ছে। ঘাট আছে তো একদম মানে কাছে লাস্ট যে ঘাটটা আর কি, সেই ঘাটটা থেকে পার্টিকুলারলি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। মানে গাছগুলো রয়েছে তো, ব্রিজটা অনেকটা সামনে, অনেকটা ক্লোজ, তো লুকটা জাস্ট আলাদাই লাগে। আর সামনে ওই বোটগুলো যাচ্ছে, বোটগুলোর হচ্ছে 6 জন 800 টাকা। হ্যাঁ, আর 3 জন মানে যেরকম টাইমের উপর ডিপেন্ড করছে কীরকম। তা আমরা দেখলাম একজন বাবা মা আর একজন মানে তাদের ছেলে 3 জনে মিলে উঠলেন। ওনারা 1 ঘন্টার জন্য বুক করলেন 1,500 টাকা। হ্যাঁ, তো বললেন একটু ভালো করে ঘুরিয়ে দিতে। তো ওই তবে হ্যাঁ, ওই বোটটা থেকে সানসেটটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে এই সময়টায়, বিশেষ করে শীতকালে এই 4:30 5টা এই সময়টায় সানসেটটা খুব সুন্দর দেখতে লাগবে। বাট ওই টাকা ম্যাটার করে না, অনেকটা টাকা, সেই জন্য ওই টাকায় খাওয়া হয়ে যাবে একবার বাইরে গিয়ে, 8 ঘন্টার জন্য বোটে না ঘুরে।
দূরে থাকুক মোবাইল, ল্যাপটপ, টিভি। খাবার সময় ভালো করে খান, নয়বা হলো খাবারের ছবিটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেট। পাশের মানুষগুলোর সাথে হোক না একটু কথা, গল্প, আড্ডা। মনের দুঃখগুলো ভাগ করে নিন নিজের মানুষের সাথে, অনেকটা হালকা লাগবে। ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে এখন পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছি। একদম আমরা কিন্তু বিশাল হাঁটি। আমরা প্রিন্সেপ ঘাট থেকে ফার্স্টে ভাবলাম যে কোথায় হেস্টিংসের মোড়ে বাস ধরবো। হ্যাঁ, বাস ধরবো, বাট বাসে এত ভিড় মনে হলো হেঁটেই চলে যাই, বলে হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি আমরা। In fields where they lay keeping their sheep on a আমরা ফাইনালি মোহরকুঞ্জতে চলে এসেছি। হাঁটতে হাঁটতে যাওয়ার পথে দেখছিলাম মোহরকুঞ্জতে পৌষ উৎসব হচ্ছে। তো এই পৌষ উৎসব কি হচ্ছে সেটা দেখতে চলে এলাম, যদি এখানে এসে দেখলাম সমস্ত স্টল ফাঁকা। হ্যাঁ, কিছু নেই, সব ফাঁকা, কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে। বেশ মানে অ্যাকচুয়ালি আলোগুলো খুব সুন্দর লাগিয়েছে, বেশ ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। পারফেক্ট, তো তোমরাও চলে এসো জলদি। আর এটা কিন্তু শুরু হবে, হ্যাঁ এখনো শুরু হয়নি। বাইরে ব্যানার টাঙানো আছে দেখলাম, কাল থেকে শুরু হবে। তো পুরো সব কিছু সাজছে। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি হবে, প্রতিদিন বিকেল 5টা থেকে পৌষ মেলা। ঠিক আছে, তো এখানে একবার দেখিয়ে দে। এখানে একটা স্টেজ হচ্ছে ভেতরে মোহরকুঞ্জে, তো এখানে মেবি কোনো ফাংশন হবে। তো চলো আমরা আপাতত বাইরের দিকটা যাই। বাহ, লাইটটা জ্বলে গেছে। বাহ, আমাদের জন্য জ্বালিয়ে দিল নাকি? The first Noel, the angel did say, was to certain poor shepherds in fields as they lay, in fields where they lay keeping their sheep on a cold winter's night that was so deep. Noel, 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 born is the King of Israel. They looked up and saw a star shining in. এতক্ষণ এই মেন রাস্তাটা দিয়ে যেতে দিচ্ছিল না, দুপাশের ওই বাইপাস গুলো দিয়ে, মানে ফুটপাথগুলো দিয়ে হাঁটতে হচ্ছিল, বিশাল ভিড় ছিল। আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, পুলিশ খুলে দিয়েছে রাস্তা, আর পাচ্ছে না। আর পুলিশ আর গাড়ি রাখতে মানে দর্শককে আর রাখতে পারছে না, গাড়ি ওই জন্য বাইপাস করে দিয়েছে। একদম মেন রাস্তা, পার্কস্ট্রিটের মেন রাস্তা, অ্যালেন পার্কে যাওয়ার রাস্তা ওপেন হয়ে গেছে। আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, বাট আমরা দেখলাম যে রাস্তা খুলে গেছে, আবার আমরা ব্যাক করে এসেছি। ওকে চলো। Born is the King of Israel. Noel, 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 born is the King of Israel. তো ফাইনালি ভিডিওটা বাড়িতে এসে এন্ড করতে হচ্ছে, কারণ পার্ক সিটির ভিড়ের ঠেলা প্লাস বাড়ি আসার একটা তাড়া ছিল, তো সেই কারণে রাস্তা এন্ড করতে ভুলে গেছি, তাই না বাড়িতে এসে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।